দেড় থেকে 2 বছরের নিরলস পরিশ্রম, সুঁচ সুতোর নিপুণ হাতের ছোঁয়া আর অসাধারণ শিল্পবোধ, এই তিনের মেলবন্ধনে তৈরি হয় নকশি কাঁথা শাড়ি। সেই শাড়ি এখন নজর কেড়েছে শান্তিনিকেতনের পৌষ মেলায়। শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলায় এবার বিশেষভাবে নজর কেড়েছে নকশি কাঁথার শাড়ি। রাজ্য সরকারের ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্প দপ্তরের স্টলগুলিতে এই নকশি কাঁথার শাড়ি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন অসংখ্য দর্শক। এই নকশি কাঁথার শাড়ির বিশেষত্ব হলো রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের ভাবনা চিন্তা নিখুঁতভাবে ফুটে উঠেছে চিত্রের মাধ্যমে সূক্ষ্ম কাঁথা সেলাইয়ের নকশায়। রূপশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে তুলে ধরা হয়েছে রামায়ণ কথাও। আমাদের দিদি যে প্রকল্পগুলো একটা পর একটা গরিব শ্রেণীর মধ্যে যে চড়িয়েছে না, সেগুলো উনি একটা মেয়ে ছেলে আর আমার মিসেসও মেয়ে ছেলে। তা ও চাইছে যে হ্যাঁ, এগুলো হাতের কাজ অনুযায়ী যদি করা হয় একটা ছুঁচ সুতো দিয়ে, তাহলে একটার পর একটা কাজ করে করে সেগুলো তুলি। প্রথমে করা হয়েছিল যে সবুজ সাথী, ওটা গত বছর করা হয়েছিল, ওইটা আমরা দিদিকে দেওয়া হয়েছিল। সেটা আমাদের চন্দ্রমেলায় শিল্পমন্ত্রী আছে, ওনার হাত দিয়ে দেওয়া হয়েছে। আর আমার মিসেস এখন যেটা করেছে সেটা একটা করেছিল নবদুর্গা, সেটা 33 লক্ষ টাকা দিয়ে ওটা বিক্রি হয়ে গিয়েছে, গত বছরই হয়েছে। ওটা কলকাতা সল্টলেকে বিক্রি হয়েছে। আর এরপরে একটা করা হয়েছে কন্যাশ্রী আর রামায়ণ। তা ওনার চেষ্টা হচ্ছে একটার পর একটা দিদির প্রকল্প নিয়ে আমরা একের পর এক করতে থাকবো। শিল্পীর অনুভূতি ও সমাজ চিন্তার মেলবন্ধন ঘটিয়ে প্রতিটি শাড়ি যেন পৃথক গল্প বলে। বোলপুরের নতুন পুকুর এলাকার শিল্পী মমতাজ বিবি তিনি জানান, গত কয়েক বছর ধরে নকশি কাঁথার চাহিদা অনেকটাই বেড়েছে। একটি নকশি কাঁথার শাড়ি তৈরি করতে প্রায় 2 থেকে 3 বছর সময় লাগে। তবে এই বছর রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে বিষয়বস্তু করে নকশা করা হয়েছে, যা ক্রেতাদের খুব পছন্দ হচ্ছে। একটা মেয়ে ছেলে আর দিদিও একটা মেয়ে ছেলে, অনেক কিছু মেয়েদের জন্য করেন, তাই আমি এগুলো আমার ভালো লাগে, তাই আমি এগুলো তুলে ধরেছি। এছাড়াও কি কি করেছেন? আমি শাড়ি বানাই, মেনলি অনেক নতুন নতুন শাড়ি বানাই। এইবার হস্তশিল্প মেলায় আমার একটা শাড়ি বানিয়েছিলাম, আমার ওই শাড়িটা 2 বছর লেগেছিল বানাতে। ওই শাড়িটা আমার 1,65,000 টাকায় বিক্রি হয়ে গেছে। আর অনেক শাড়ি বিক্রি হয়েছে 35,000, 25,000, 80,000, এগুলো তো হয়েছে। আর প্রচুর অর্ডার পেয়েছে, আমি 20 লক্ষ টাকার অর্ডার পেয়েছি। সূক্ষ্ম কারুকার্য ও দীর্ঘ সময় ধরে তৈরি হওয়ার কারণে এই শাড়িগুলির মূল্য যথেষ্ট বেশি। মমতাজ বিবি জানান, নকশি কাঁথার শাড়ির দাম 2 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, আগের বছর একটি নবদুর্গা থিমের নকশি কাঁথার শাড়ি বিক্রি হয়েছিল প্রায় 33 লক্ষ টাকায়, যা এই শিল্পের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার দৃষ্টান্ত। আমি নতুন নতুন বানাই, এই জন্যেই এর আগে আমি 2বার আমেরিকায় গিয়েছি, তারপরে 7বার ঢাকা গিয়েছি। ইন্ডিয়াতে অনেক জায়গায়, প্রতিটি স্টেটে আমি এক্সিবিশন করেছি। সরকার আমাকে ফ্রিতেই পাঠায়, একদম সরকারের সব কিছু খরচ। আর নতুন নতুন আমি খুব ভালোবেসে করি, আর আমার মন থেকে সব কিছু করি এই জিনিসগুলো। এর আগে আমি সবুজ সাথী করেছিলাম, এখন আমি কন্যাশ্রী করেছি, লক্ষ্মী ভান্ডার, যুবশ্রী এইসব করেছি। আর এর আগে আগের বছর পৌষ মেলায় আমি একটা নবদুর্গা করেছিলাম, সেটা আমার 33 লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে। আর একটা রামায়ণ বানিয়েছি, এটাও আমার 2 বছর লেগেছে বানাতে। তাই এই নবদুর্গাটা, রামায়ণটা আমি প্রথম বানিয়েছি বলে এটা দিই নাই, আমি অর্ডার নিয়ে আরেকটা বানিয়ে দিয়েছি। পৌষ মেলায় এই নকশি কাঁথার শাড়ি শুধু একটি পোশাক নয়, এ যেন বাংলার ঐতিহ্য, শ্রম, শিল্প আর সামাজিক বার্তার এক অনন্য নিদর্শন। বীরভূম থেকে প্রীতম দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।